হলো খেজুর রসের হাঁড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয়, এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের রসের হাঁড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফোকাহ একরামের মতে বাদরের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন, পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, অবলুল হুফাস ওয়া খবরাতু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু, অর্থাৎ বাদরের পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না, কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এজন্য অতএব বাদর যদি মুখ দেয়, আপনার পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জোটা করলো, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গা থেকে সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে, এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলেছেন, বলা আতুল কবি দেখে মনে তাহলে তো তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। তো এক প্রবাসী ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তাকে বলেছি আপনি যদি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তাহলে 6 মাস পর আবার প্রস্তাব দিতে পারেন। এই 6 মাসের মধ্যে যদি অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং আমি সেখানে বিয়ে করতে চাই, তাহলে কি প্রথম প্রস্তাবদাতার প্রতি কোনো অন্যায় হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় বোন। আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি তাকে যেহেতু বলেছেন যে আপনি 6 মাস 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আবারও প্রস্তাব দিতে পারেন এবং সেটাকে বিবেচনা করব। তার মানে আপনি তাকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি 6 মাসে 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত হন তাহলে সেক্ষেত্রে তার প্রস্তাবনার সুযোগ আপনি রাখবেন। আপাতত তার প্রস্তাবনাকে আপনি একরকম রিজেক্ট করছেন। তাহলে পুনঃপ্রস্তাবনার জন্য তাকে একটা শর্ত দিয়েছেন, সেই শর্ত তিনি পূরণ করছেন আপনার দেয়া সময়ের মধ্যে। তাহলে তার সাথে আপনার একটা কমিটমেন্টের মতো হয়ে গেল, প্রতিশ্রুতি দেওয়ার মতো হয়ে গেল। এখন যদি আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন তাহলে তো তার আর প্রস্তাবনা দেওয়ার পথ থাকছে না। তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি তাকে একটা কাজে লাগালেন একটা কথা বলে, অথচ সেই কাজটা করে আসার পর আর তার সাথে কৃত ওয়াদা আপনি রক্ষা করার রাস্তা খোলা রাখলেন না। এজন্য অন্য কোথাও তার সাথে এই আলোচনা চলাকালীন সময় অন্য কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য জায়েজ হবে না। তবে তার সাথে কথা বলে তিনি যদি সম্মত হন বা তিনি যদি তার হক ছেড়ে দেন তাহলে ভিন্ন কথা। তা না হলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। এরপর তিনি প্রস্তাব দিলে সেই প্রস্তাব বিবেচনা করে আপনি রাখবেন না রাখবেন সেটা আপনার বিষয়। কিন্তু এর মধ্যে আপনি অন্য কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়াটা এক রকমের প্রতারণার শামিল হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করব, দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে, কারা তার অনুসারী হবে? অনেক দীর্ঘ প্রশ্ন, বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পাই না। অনেক মানুষের প্রশ্ন থাকে, সেজন্য সংক্ষেপ করে বলছি। দাজ্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাদিসে আছে তার মধ্যে একটা হলো যে দাজ্জালের একটা চোখ কানা হবে এবং তার যে চোখ কানা হবে, এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে, যেটা আলাদা করে বোঝা যাবে। দ্বিতীয়ত তার 2 চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে। তৃতীয়ত তাকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন, সে মৃতকে জীবিত করতে পারবে। তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে। তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের, গোটা পৃথিবী সে প্রদক্ষিণ করতে পারবে। তবে মক্কা মদিনা সে প্রবেশ করতে পারবে না, হারামের এরিয়াতে, মক্কা মদিনা হারামের এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি, এটা বিশেষ কোনো সিস্টেম না। হ্যাঁ, সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে, এমনটি কেউ ধারণা করলে সেটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না। কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা, এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর। তো এই জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি।
দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই, বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, এ সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো পদচারণা নেই এবং কিয়ামতের আগে সে আসবে। আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন। বিভিন্ন আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন, যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে, তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে। শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি, বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি দাজ্জালের ফিতনা, যেটা দেখে মানুষ চমৎকৃত হবে, মানুষ সারপ্রাইজড হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে, যে মানে আল্লাহ সম্পর্কে যে ধরনের মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি, দাজ্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি। এই জন্য কিয়ামত পর্যন্ত আগত যত ফিতনা আছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনার ভিতরে গণ্য করা হয় দাজ্জালের ফিতনাকে। এবং এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন। অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ। কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন, তিনি ফেক, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে। প্রথমত, দাজ্জাল সম্পর্কে জানা, কোরআন এবং হাদিসে দাজ্জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা। আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না, নিরাপদ থাকতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করা, দোয়া করা, বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা এর জন্য জরুরি। এর মধ্যে একটা হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এই জন্য আয়াতগুলো মুখস্থ হবে এবং মাঝে মধ্যে তেলাওয়াত করা, অর্থ ইত্যাদি বোঝার চেষ্টা করা, ব্যাখ্যা ইত্যাদি অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, এটা একটা কাজ। দ্বিতীয়ত, নামাজ শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে পানা চেয়েছেন এবং আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি, দোয়া মাসুরার জায়গায় কখনো কখনো এই দোয়াটা, আর কখনো কখনো দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়া যেটি আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেটার পাশাপাশি এই দোয়া, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, জীবন এবং মরণের যে ফিতনা সেটা থেকে পানা চাই, এবং দাজ্জালের যে ফিতনা আছে সেটার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আলোকে আমরা এই দোয়াটাও নামাজের মধ্যে নিবেদন করতে পারি। তৃতীয়ত, দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো, যদি আমাদের কারোর তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে, আমরা যদি বেঁচে থাকি যদি তখন, তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো। আবু দাউদ বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায়, মানসাবে আবিদ দাজ্জালি ফালয়ান আনহু, তাহলে সে যেন তার থেকে দূরে সরে। অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে, তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে, বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে সিফাতের নাম শুনেছি, এটা তো তারই একটি বাস্তব নমুনা। তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন? সে একজনকে জীবিত মানুষকে মেরে ফেলতে পারে, তার কথায় মরে যাবে, আবার তার কথা মৃত মানুষ জীবিত হয়ে যাবে। এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো, পঙ্গপালের মতো ছুটে বেড়ায়, অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। অতএব এটা হলো আরেকটি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সমস্ত আমল আছে, করণীয় আছে, সেগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।